নমস্কার, আমি এথনিক শাড়ি ট্রেডার্সের নীলম চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে তোমাদের সামনে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির সকালে তোমরা আদর্শ শাড়ি হিসেবে কোনটাকে মনে করো। তো আমার দেখো এখানে অনেকে তোমরা বলেছো যে সফট সিল্ক কিংবা বিভিন্ন ধরনের শাড়ি পরা যায়, এখানে কোনো কিছু বলার নেই। যে যেভাবে শাড়িটাকে বেশি সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে আমার মনে হয় সেটাই হচ্ছে বিয়েবাড়ির সকালবেলার শাড়ি। তো সেটা একটা কটন শাড়ি হোক, সেটা একটা সিল্কের শাড়ি হোক, সেটা একটা সফট সিল্ক হোক, এভরিথিং তুমি ওয়্যার করতে পারো। মানে যে কোনো টাইপের শাড়ি তুমি ওয়্যার করতে পারো, কিন্তু সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কিভাবে ওয়্যার করছো তার উপর ডিপেন্ড করছে। তো আজকে আমি কিছুটা যে শাড়িগুলো দেখাবো সেগুলো বিয়েবাড়ির সকাল তো অবশ্যই, তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে কাউকে যদি তোমাদের গিফট দেবার মনে হয়, অনেকের তো গিফটের থাকে, মা কাকিমা বা নিজের কোনো বন্ধু বান্ধবকে, তো সেখান থেকে তোমরা যা শাড়ি দেখাবো সেখান থেকে তোমরা চয়েস করতে পারো। তবে একটাই কথা, যে শাড়ি চয়েস করবে তার ওপর কিন্তু তোমরা অপশান রাখবে, আর শাড়িকে তোমরা হোল্ড করে রাখবে না। আর পেমেন্টের পর পেমেন্ট অপশান হচ্ছে তোমরা ফান্ড ট্রান্সফার করে পেমেন্ট করবে, বিকজ এই নাম্বারে কিন্তু জিপে অথবা ফোনপে কোনোটাই অ্যাভেলেবেল নয়, সুতরাং ফান্ড ট্রান্সফার করে করতে হবে। আমরাও ফান্ড ট্রান্সফার করে আনি, কাজে এখানে কোনো প্রবলেম নেই। টাকা তোমরা ব্যাংকে ডিপোজিট করবে এবং সেখান থেকে মানি ট্রান্সফার হয়ে যাবে। মানি ট্রান্সফার হওয়ার পর আমাদের কাছে স্ক্রিনশট অথবা কোনো কিছু পাঠিয়ে দেবে। সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে শাড়ি যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই তোমাদের কাছে শাড়ি চলে যাবে। মানি ট্রান্সফার হওয়ার পর সমস্ত দায়িত্ব হচ্ছে আমাদের। সেক্ষেত্রে তোমরা ফোন করে কিন্তু বারবার বলবে না যে শাড়িটা কি ডিসপ্যাচ হয়েছে, শাড়িটা কি ডিসপ্যাচ হয়েছে। শাড়ি ডিসপ্যাচ হওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার, হয়তো যে শাড়িটা তুমি পছন্দ করেছো তার আগে যদি কেউ নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা তো তাঁতি নই, যেটা প্রকৃত কথা। দেখো আমরা রিসেলিং করি, আমরা তাঁতিদের কাছ থেকে আনি শাড়ি, কিন্তু আমরা তো নিজেরা বুনি না। কাজেই কারুর যদি কোনো শাড়ি খুব পছন্দের হয়ে থাকে তাহলে সেই শাড়িটা আমাদেরকে আবার অর্ডার ফেলতে হয় যে এই শাড়ির এইরকমই আবার আরেক পিস যদি হয়, যদি হলো তো ভালো, আদারওয়াইজ আমরা বলি যে না, হবে না। কাজেই 10 থেকে 15 ডেজ টাইম লাগবে শাড়ি ডিসপ্যাচ হতে, খুব বেশি হলে 10 থেকে 12 ডেজ তো লাগবে। আর হ্যাঁ, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কথা না বাড়িয়ে। আরেকটা কথা, তোমরা ফেসবুক পেজে যেভাবে শাড়ির আপডেট দেখছো এবং নিজেদের মতামত দিচ্ছ অবশ্যই এরকমভাবে জানাবে। আমরা খুবই আপ্লুত তোমাদের এই ধরনের কমেন্ট এবং এই ধরনের রিয়াকশান। তোমরা এরকমভাবেই ভালোবাসার রিয়াক্ট দিতে থাকো, এতে করে আমাদের খুবই ভালো লাগছে। আগামী দিনগুলোতে যেন এইভাবেই তোমাদের হাত ধরে চলতে পারি। ফার্স্ট শাড়ি যেটা দেখাচ্ছি, খুব চিরাচরিত শাড়ি, একটা পদ্ম সফট ঢাকায়ের ওপর দেখাচ্ছি। আমি গায়ে ফেলে শাড়িটা দেখাবো, যার যে শাড়িটা ভালো লাগবে তারা সেইভাবে চয়েস করে নেবে। দেখো প্রথমেই দেখাই, দেখতেই পাচ্ছ এটা কালার বার গেছে, 3-4টে কালার বারে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু পাল্লু পোরশনটা যেটা আমি নিলাম, দিস ইজ দ্য পাল্লু পোরশন অফ দ্য শাড়ি, এরকমভাবে কালার বারে গেছে। দেন এটা হচ্ছে বডিটা কিন্তু এরকম রেডে যাবে, বডিটা এরকম রেডে যাবে। আর দেন কুচি পোরশন কিন্তু এরকমভাবে দেখে নাও, এই যে কুচি পোরশনটা কিন্তু এরকম হবে। ভেরি বিউটিফুল শাড়ি, আমার মনে হয় প্রত্যেকে পছন্দ হয়ে যাবে। এটা কনের নিজস্ব একটা শাড়ি হতে পারে। সকালবেলা আমাদের প্রচুর অনুষ্ঠান থাকে, বিয়ে ছাড়াও আমি বলবো সামনে আরও অনেক অনুষ্ঠান আছে, অনেকের অনেক রকম গৃহপ্রবেশ বলো, অন্নপ্রাশন বলো, অনেকের অনেক অনুষ্ঠান আছে, সকালবেলার জন্য আমাদের শাড়ি লাগেই। তো তোমরা সেটাকে একটা চয়েসেবল শাড়ির মধ্যে ধরতেই পারো এই শাড়িটাকে। এরকমই দেখো, যেটা পাল্লু পোরশন তোমরা দেখেছো সেরকমই গেছে, কিন্তু এটা কুচি পোরশনটা খুব সুন্দর শাড়িটা। যদি ভালো লাগে তাহলে তোমাদের চয়েস হলে স্ক্রিনশট নিয়ে 9475484305 এই নাম্বারে পাঠিয়ে দেবে। শাড়ি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই পেয়ে যাবে। এই শাড়ির প্রাইস হচ্ছে অনলি 1950, সফট ঢাকাই জামদানি। এটা আমি ফার্স্ট শাড়ি দেখালাম, তারপর আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি। আরেকটা ব্যাপার, ঢাকায়ের কিন্তু যে কটা দেখাবো সব কটা হচ্ছে মিক্স কালার, সব এক কম্বিনেশনের পাবে না, তাই রেঞ্জটা কিন্তু একটু ভ্যারি করবে, সেটা তোমরা নিজেরা একটু দেখে নেবে। ভিডিওটা দেখে নিয়ে তারপরে তোমরা বুকিংটা করবে। এরপর যে শাড়িটা দেখাচ্ছি, দেখো আরেকটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর,
যে কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠানে তোমরা পরতেই পারো, ভীষণ সুন্দর যাবে, কিছু বলার নেই। দেখো অসাধারণ শাড়িটা, দেখতেই পাচ্ছ অসাধারণ শাড়িটা, কোনো কথা হবে না। বহুদিন পর আমি ঢাকাই জামদানি দেখাচ্ছি। ইয়েলো রঙের এরকমভাবে গেছে, গোটাটা পুরো কিন্তু হ্যান্ড উইভিং। অনেক দূরের বন্ধুরা জিজ্ঞেস করে থাকো যে এই ঢাকাই জামদানিগুলোতে ব্লাউজ পিস আছে কি না। তাদের জন্য একটাই কথা বলবো, ঢাকাই জামদানির ব্লাউজ পিস দিয়ে আবার নতুন করে হচ্ছেও, আমাদের কাছে এসছেও, স্টক আউট অফ স্টক হয়ে গেছে। তো এখন ঢাকাই জামদানি ব্লাউজ পিস সহ পাওয়া যায়। বাট এইটা যে শাড়িটা দেখাচ্ছি এটাতে কোনো ব্লাউজ পিস নেই। এটাতে একটা তুমি রেড কিংবা গ্রিন কালারের একটা সুন্দর ব্লাউজ দিয়ে, ভীষণ ডিজাইনার ব্লাউজ এখন পাওয়া যায় কটনের ওপর, জামদানি কাজের ওপর, সেরকম একটা ব্লাউজ দিয়ে ট্রাই করে নেবে। দিস ইজ দ্য প্লিটস পোর্শন অফ দ্য শাড়ি, অর্থাৎ শাড়িটার কুচিটা এরকমই যাবে, নিচটা কিন্তু এরকম ধরনের কলকা মোটিভ গেছে, আম কলকা মোটিভ গেছে, খুব সুন্দর। আমি খালি বলবো না, এটা মা কাকিমাদের শাড়ি, ইয়ং এজের জেনারেশনও তোমরা ক্যারি করতে পারো। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2250, অনলি 2250। এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি। শাড়ি দেখাতে দেখাতেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ইনস্টাগ্রাম পেজকেও এইভাবে লাইক ফলো করো। আমি জানি অনেক বন্ধুরা তোমরা করেছো। এই শাড়িটা ভীষণ সুন্দর, এই শাড়ির একটা পিস আমার আউট অফ স্টক হয়ে গেছে। এই শাড়িটার খুব একটা কালার কম্বিনেশন পাওয়া যায় না, খুব সুন্দর শাড়িটা, দেখে নাও। এরকম ঝাড়বাতি করে গেছে, আর বডিটা কিন্তু এরকম মিনাকারি থোক থোক যাবে, গোটা বডিতে এরকম মিনাকারি থোক থোক যাবে। কালারটা দেখতে পাচ্ছ, একটা জলপাই জলপাই কালারটা, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। গোটা বডি এরকম হ্যান্ড উইভিংয়ে গেছে। দিস ইজ দ্য প্লিটস পোর্শন অফ দ্য শাড়ি। এই হচ্ছে শাড়িটার গোটা লুক, আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখো নিচটা কিন্তু এরকম কলকাতে গেছে, ভেরি বিউটিফুল। আমি কাছ থেকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2450, অনলি 2450। ভীষণ সুন্দর। যদি মনে হয় শাড়ি ভালো লেগেছে তাহলে 9475484305 এই নাম্বারে শাড়ি স্ক্রিনশট পাঠিয়ে দাও। শাড়ি অ্যাভেলেবেল থাকলে তোমরা পেয়ে যাবে। প্রাইস বলেছি 2450। দেন একটা দেখাচ্ছি পুরো মাঙ্গলিক শাড়ি, লাল সাদা। লাল সাদা না দেখালে তো আমাদের ইনকমপ্লিট থেকে যায়, সুতরাং লাল সাদা একটা দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু অনেকটা হাফ অ্যান্ড হাফ কম্বিনেশনে গেছে। বডিটা কিছুটা অংশ এরকম হোয়াইটের ওপর যাবে। দেখো দিস ইজ দ্য পাল্লা পোর্শন। পাল্লা পোর্শনটা ফুললি এরকমভাবে হ্যান্ড উইভিং ওয়ার্কে যাচ্ছে, হ্যান্ড উইভিং ওয়ার্কে যাচ্ছে। এরকম বডিটা কিন্তু এরকম যাচ্ছে, দেখো ওয়ান্ডারফুল। দিস ইজ দ্য কালার, সত্যি ভীষণ ওয়ান্ডারফুল। মানে লাল সাদা সত্যি একটা পরলে যে কোনো মানুষকে একটা আলাদা লুক দেয়, এবং এর সাথে যদি একটু সোনার গয়না পরা যায়, বেশি না অল্প কিছু সোনার গয়না পরে যদি কেউ এটার লুকটা আনে, তো শাড়িটা সত্যি একটা আলাদা লুক দেয়। কিছুটা অংশ কিন্তু হাফ অংশ এরকম করাত কাজে যাবে, দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর টেম্পেল পার। আচ্ছা, দূরের বন্ধুদের জন্য দেখিয়ে দিই, অনেক দূরের বন্ধুরাই প্রশ্ন করে থাকো এই শাড়িগুলো সম্পর্কে। দিস ইজ দ্য হ্যান্ড উভেন ওয়ার্ক, ফুললি হ্যান্ড উভেন ওয়ার্কে গেছে, দেখে নাও, এগুলো ফুললি হ্যান্ড উভেন ওয়ার্ক। কুচিটা কিন্তু এরকম যাচ্ছে। তো যার ভাল লাগবে সে কিন্তু স্ক্রিনশট নিয়ে চটপট বুক করে ফেলো। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2450, অনলি 2450। বেশিরভাগই 2450রই দেখাবো। একটা বোধহয় ফার্স্ট শাড়ি আমি দেখিয়েছি ওই রকম 1850 কি 1950 হবে, আর একটা বোধহয় 2250 দেখিয়েছি। একটুখানি দেখে নেবে কালার ভ্যারিয়েশান, এগুলো একটুখানি দেখে নেবে, তারপরে তোমরা বুকিংটা করবে। এটা একটা শাড়ি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই ঢাকাইগুলো খুব ভাল লাগে, 3D ঢাকাই, বাট দেখতে মানে অপূর্ব সুন্দর হয়। দিস ইজ দ্য পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি। দেখো পুরো ফুসিয়া কালারের গেছে পাল্লাটা, পুরো ফুসিয়া কালারের পাল্লাটা, অসম্ভব সুন্দর। আমার হোয়াইট কালার এমনিও খুব ভালো লাগে, হোয়াইট কালার একটা আলাদা লুক দেয় আমাদেরকে। জাস্ট একটা স্লিক বর্ডার গেছে ফুসিয়া কালারের, দেখতে পাচ্ছ।
এবং গোটা বডিটা কিন্তু সেলফে হ্যান্ড উভেন ওয়ার্ক, গোটা বডিটা এরকম সেলফে হ্যান্ড উভেন ওয়ার্ক আছে।